এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এসেছি ছদ্মবেশে, তুমি হলো আসামি, এখানে সাক্ষী সমত কিছুই নাই, তোমার বিচার এখানে হবে না। কারণ ইসলামের বিচার হয় জনসম্মুখে প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি সকাল রাতে রাতে তাদেরকে ফাঁসি দিয়ে দিবেন, সকালবেলায় বলবেন তারা প্রাণ ভিক্ষা চেয়েছিল তাদেরকে দেওয়া হয়নি। এই চিটারি বাটপারি মার্কা ইসলামের মধ্যে কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, আগামীকাল সকালবেলায় ভালোই তুমি আমার দরবারে দেখা করবে। কারণ এই বিচারটা যদি জনসম্মুখে প্রকাশ্যে হয়, তাহলে যারা ভবিষ্যৎ জেনারেশন রয়েছেন তারাও এই অপরাধের শাস্তি দেখলে তারাও অপরাধ করতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটি কথা স্পষ্ট আইনের মতো ক্লিয়ার, সেটি হচ্ছে সূর্য যেমন পূর্ব দিক থেকে ওঠে, এটা যেমন চিরন্তন সত্য, এর চাইতে চিরন্তন সত্য হলো দুনিয়ার জমিন থেকে অন্যায় অবিচার দূর করতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইসলামী আইন কানুন, ইসলামী শাসন প্রতিষ্ঠা বাংলার জমিনে সহ পুরো পৃথিবীর জমিনে কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেজন্য আমাদেরকে ফিকির করা উচিত, এজন্য আমাদের দোয়াও করা উচিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।